আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে তেলাপিয়া মাছ রান্না করব সবজি দিয়ে। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সারাদিন রোজা রাখার পর সবজি দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আজকের তেলাপিয়া মাছটা মোটামুটি বড় সাইজেরই। এক পাশে মাছ ভেজে নিচ্ছি, আরেক পাশে শিলচরও ভাজা শুরু করেছি। মাছগুলো উঠে দিচ্ছি। তেলাপিয়া মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব তরকারির জন্য। পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি। আমি প্রতিদিনই 2-3টা ইফতারির আইটেম বানিয়ে থাকি। পেঁয়াজ, আলুর চপ, বেগুনি। মাছগুলো হালকা করে ভেজে দিলাম, এখন উঠিয়ে রাখছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া পেঁয়াজ, আলুর চপ, বেগুনি খুবই পছন্দ করে, তাই আমার প্রতিদিনই ভাজতে হয়। বাইরে কেনা ইফতারি খাবে না, ঘরেই বানিয়ে দিতে হবে, তাই প্রতিদিনই বানাতে হয়। মাছের ভর্তা করব, তাই কড়া করে একটা মাছ ভেজে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনিটা উল্টে দিলাম। সবজি দিয়ে মাছটা রান্না করব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, আর লবণও দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে দিচ্ছি। সবজিটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। বেগুনিটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো কষিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আলুর চপও ভাজা হয়ে গেছে। শুধু রান্না করলে তো আর হবে না, আল্লাহর ইবাদতও করতে হবে। মাছের কাঁটাগুলো বেছে নিলাম। এখন লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে মাছের ভর্তাটা করে নিব। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো, বেশি কিছু উপকরণ লাগে না এই ভর্তাটায়, খুবই সহজ। তরকারির সাথে একটা ভর্তাও হয়ে গেল। মাছের ভর্তাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো সবজির তরকারিটা হয়ে গেছে। মাছের ভর্তাটাও করে ফেলেছি। ইফতার ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।